والسلام على رسوله المجتبى والمصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولانا العظيم وصدق بلغنا رسوله النبي الأمين المتين المعين المبين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा, खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा, और तेरी सरकार में लाता है रजा उसको शफी, तेरी सरकार में लाता है रजा उसको शफी, जो मेरा गौस है और लाडला बेटा तेरा, जो मेरा गौस है और लाडला बेटा तेरा। अल्हम्दुलिल्लाह, समस्त तारीफ ও প্রশংসা গুণগান মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাওয়ার যোগ্য নয়, সেই মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকের অগণিতবার অসংখ্যবার শুকরিয়া আদায় করি। সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম শফিউল মুআজ্জম ইমামুল আম্বিয়া মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহ নয়নতারা তাহা ওয়া ইয়াসিন সিরাজম মুনির বশীর ও নযীর হাজির ও নাজির আহমদে মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বৃষ্টির ন্যায় বর্ষিত হোক, গর্বিত হোক। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত সৈয়দি সরকার নসির মিল্লাত মাদাজিল্লাহুল আলী ওয়ান নুরানি, সাদাতে কেরাম, জুমলা উলামায়ে কেরাম, তালবায়ে ইসলাম, হাজরিন মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে দাতা শাহ মাহবুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলায় দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের সকলের হাজরিকে কবুল করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আপনারা মাগরিবের পর থেকে নিয়ে এখন পর্যন্ত বড় বড় আলিমে দ্বীন, ফাজিলে জলিল, মুফতিয়ানে কেরাম, সাদাতে কেরাম, পীরানে এজামে গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করেছেন। আমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে এই দরবারে হাজির হয়েছি। আল্লাহ পাক আমারও হাজিরিকে যেন কবুল করেন। আমি কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা পাঠ করেছি। যেহেতু আজকের পবিত্র জালসা একজন আল্লাহ পাকের বিখ্যাত ওলি আর মাসুব ওলি, যে ওলির ব্যাপারে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে ইবনে মাজার হাদিসে বলেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার এমন কিছু বান্দা হয় যারা ফাটা পুরানা লেবাস পরে, তাদেরকে দেখে মানুষ পাগল মনে করে, কিন্তু তিনাদের মার্তাবা, তিনাদের মর্যাদা আল্লাহর নিকটে এত বেশি, তারা যেটাই বলে আমার আল্লাহ সেটাই করে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আপনার আগে ঘুম আসছে নাকি? না ঘুম আসলে হবে না, আজকে রাতে ঘুম আসলে হবে না, আজকে জাগেন, 2-4 দিন লাগাতার ঘুমিয়ে যাবেন, অসুবিধা নেই। নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর এমন কিছু বান্দা আছে মাসুব টাইপের ওলি, যাদেরকে বলা হয় লেবাস দেখে মনে হবে পাগল, মাজনু, মানুষ এটা মনে করবে, কিন্তু তাদের ফজিলত, তাদের মার্তাবা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে এত বেশি, তারা জবান দিয়ে যেটাই বের করে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সেটা করে দেয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার এই হাদিসকে সামনে রাখেন, সহিহুল বুখারী আরেকটি হাদিস শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যখন কোন বান্দা
আমার বেশি করে নফলি ইবাদত করে আমার নিকট লাভ করে, আমি আল্লাহ তার কান হয়ে যায়, তার হাত হয়ে যায়, তার পাও হয়ে যায়, তার জবান হয়ে যায়। কান থাকে তার শোনায় আমার আল্লাহ, চোখ থাকে তার দেখায় আমার আল্লাহ, হাত থাকে তার কর্ম করায় আমার আল্লাহ, কদম থাকে তার চলায় আমার আল্লাহ, জবান থাকে তার কথা বলায় আমার আল্লাহ। এই হাদিস দ্বারা প্রমাণ কি হলো? আজ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যুগ যুগ থেকে শুনে আসি, হযরতে পীরানে পীর দস্তগীর মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাবারাক ওয়া তাআলা মুর্দাকে জিন্দা করতেন। এটা আমরা শুনে আসি কি আসি না? আর জোরে বলেন, শুনে আসি কি আসি না? বড় পীর আব্দুল কাদের জিলানী মুর্দাকে জিন্দা করতেন। বর্তমান জামানায় কিছু বেঈমানের ধারণা হলো যে কোনো পীর মুর্দা জিন্দা করতে পারে না। গওস পাক মুর্দা জিন্দা কি করে করতে পারে? যদি গওস পাক মুর্দা জিন্দা করতেন তাহলে তিনি নিজে কেন ইন্তিকাল করলেন? যুক্তি দেখেন, যদি গওস পাক মুর্দা জিন্দা করতে পারতেন তিনি নিজে কেন ইন্তিকাল করলেন? পাগল, এই যুক্তি যদি তুমি ফিট করে গওস পাকের কারামতকে অস্বীকার করো, আল্লাহ পাকের কোরআন খুলো, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকে বলেন আমার ঈসা আলাইহিস সালাম কুম্বে ইজনিল্লাহ বলে মুর্দাকে জিন্দা করতেন। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে এখানে কেউ ফিট করে বলবে যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি মুর্দাকে জিন্দা করতেন তিনি নিজে কেন ইন্তিকাল করবেন? তিনি কিয়ামতের পূর্বে দুনিয়াতে আসবেন, নবীর উম্মত হয়ে জীবন যাপন করবেন, তিনি ইন্তিকাল করবেন, তিনাকে দাফন করা হবে। কিন্তু বিরাদর ইসলাম, এই যুক্তি হচ্ছে শয়তানি যুক্তি। তিনি যদি মুর্দা জিন্দা করতেন তিনি কেন মরলেন? এই জন্য আমার আপনার নবী 1450 বছর পূর্বে সুনান ইবনে মাজার হাদিসের মধ্যে রাসূল পাকের হাদিসকে লিপিবদ্ধ করা হয়েছে। 1450 বছর পূর্বে রাসূল আযম বলেছেন আল্লাহর এমন ওলি হয় তারা জবান দিয়ে যেটা বের করে সেটাই হয়ে যায়। আমি আপনাকে বলতে চাই, নবী তো মাসুব ওলির ব্যাপারে বলেছেন, ওলি মাসুব ক্যাটাগরির হোক, কুতুব হোক, আবদাল হোক, যে কোনো ক্যাটাগরির ওলি হোক, সমস্ত ওলির সরদার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যদি আপনার মাসুব ওলি জবান দিয়ে যেটা বের করবে আল্লাহ সেটাই করে দেয়, তো বড় পীর আব্দুল কাদের জিলানী যখন মুর্দাকে জিন্দা হওয়ার কথা বলবে নবী পাকের হাদিস অনুযায়ী মুর্দা জিন্দা হয়ে যায়। জিন্দাবাদ। আর এটা কোনো পানিতে ভাষা কথা নয়, আউলিয়া ইকরামের মুর্দা জিন্দা করা কারামত হাদিস দ্বারা প্রমাণিত। কারামত বলে কাকে? যেটা ব্রেন আসবে না, বুদ্ধিতে আসবে না। আজকে দুনিয়াতে কিছু জাহিল ইসলামিক স্কলার সেজে বলে গওস পাক মুর্দাকে জিন্দা করেনি। এই জাহিল শুনো, না তোমার কথা চলবে না আমার কথা চলবে। চলো পূর্বের সালাফদের দিকে যাই, মুহাদ্দিসিনে কেরামের দিকে যাই। সকলের গ্রহণযোগ্য ইমাম, গ্রহণযোগ্য মুহাদ্দিস ইমাম সুবকি রাহমাতুল্লাহ আলাইহি লেখা বিশ্ববিখ্যাত কিতাব আত-তাবকাতুশ শাফিয়াতুল কুবরা, উক্ত কিতাবের মধ্যে ইমাম সুবকি লিখতেছেন অনেক লোক আউলিয়া ইকরামের কারামতের 10টা কিসিম বয়ান করেছেন, তবে আমি ইমাম সুবকি আউলিয়া ইকরামের 100টি কিসিম কারামতের বর্ণনা করেছি। আর ওই তাবকাতুশ শাফিয়াতুল কুবরার মধ্যে ইমাম সুবকি গাউস পাকের একটি কারামত বয়ান করে বলেছেন যে গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরগার মাংস খাওয়ার পর দস্তরখানের উপরে মুরগার মাংস জমা করা হলো। সেই দস্তরখানে মুরগা খাওয়ার পর গাউসে আজম ওই হাড্ডি থেকে দ্বিতীয়বার মুর্দা জিন্দা করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এটা কোনো ফালতু কথা নয়। মুহাদ্দিসিনের কেরামের কিতাব, আপনার ফুকাহায়ে কেরামের কিতাব, ইমামদের কিতাবে লেখা আছে। ইমাম সুবকি সকলের গ্রহণযোগ্য ইমাম,
আত-তাবকাতুশ শাফিয়াতুল কুবরা কিতাবের মধ্যে লিখছেন গৌস পাক মুর্দা জিন্দা করতেন। এই সুন্নি মুসলমান বুঝতে কি পারা গেল, আমাদের আকীদা 100 বছর পূর্বের নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের ওটাই আকীদা যেটা বাগদাদের খাজা গরিব নওয়াজের আকীদা, যেটা বাগদাদের গৌসে আযমের আকীদা, আজমিরের গরিব নওয়াজের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ওটাই আকীদা যেটা মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়া আকীদা। আমার আপনার নবী নিজেই বলেছেন, জবান দিয়ে যেটা বের করে দেয় আল্লাহ সেটাই করে দেয়। তো এখান থেকে প্রমাণ কি হলো, কোন আল্লাহর কামিল ওলি যদি জবান দিয়ে মুর্দাকে জিন্দা হতে বলে, আমার আল্লাহ মুর্দাকে জিন্দা করে দেয় নবীর হাদিস মোতাবেক। এই জন্য মুহাদ্দিস নিজের কিতাবের মধ্যে লিখছেন গৌস পাক মুর্দাকে জিন্দা করেছেন। এবার আপনাকে বলতে চাই, পৃথিবীর মানুষ কুরআনুল কারীমের একটি আয়াতকে পেশ করে এমন মার্কেটের মধ্যে কিছু মৌলবি বেরিয়েছে, তারা মানুষকে বলতে চায় যে আল্লাহর ওলিদেরকে মানা যাবে না, নাউজুবিল্লাহ। তারা বলতে চায় আল্লাহর ওলিকে মানা যাবে না। কোন আয়াত? আল্লাহ বলেছেন যা কিছু আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে তারই তোমরা অনুসরণ করো, কোন ওলি আউলিয়াকে অনুসরণ। এইজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহার মধ্যে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, তাদের পথে চালাও। অর্থাৎ আল্লাহ পাক বলতে চান বান্দা সঠিক পথে চলো। সঠিক পথ তো চিনতে পারবে না যারা আমার সঠিক পথে চলেছে, যাদেরকে আমি পুরস্কৃত করেছি, তাদেরকে অনুসরণ করে চলো। তারা যেই জায়গাতে পৌঁছেছে তোমরা তাদের পিছে পিছে খোদা পর্যন্ত পৌঁছে যাও। এখন যদি আমরা কোরআনকে খুঁজি, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ পাকের ইনাম নবীদের উপরে, আল্লাহ পাকের ইনাম সিদ্দিকিনদের উপরে, আল্লাহ পাকের ইনাম শহীদদের উপরে, আল্লাহ পাকের ইনাম সালেহীন আল্লাহর ওলি আউলিয়া বান্দাদের উপরে। তো আল্লাহ পাক সূরাতুল ফাতিহার মধ্যে এলান করে দিয়েছেন আমার নবীদেরকে অনুসরণ করো, আমি খোদাকে পেয়ে যাবে। শহীদদেরকে অনুসরণ করো, খোদাকে পেয়ে যাবে। সিদ্দিকিনকে অনুসরণ করো, খোদাকে পেয়ে যাবে। আমার নেক বান্দা মাহবুব শাহ ওয়ালিকে অনুসরণ করো, খোদা পেয়ে যাবে। যত দুনিয়াতে আউলিয়ায়ে কেরাম আছেন যাদেরকে আল্লাহ বেলায়েত দিয়ে নিজের ওলি বানিয়েছেন, আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে তাদের রাস্তাতে চলতে বলেছেন। তো আপনি যার রাস্তাতে চলবেন তাকে অনুসরণ করতে হবে কি হবে না? কথা বলতে হবে। আপনি যার রাস্তাতে চলবেন আপনাকে তাকে অনুসরণ করতে হবে। আপনি যদি চান আমি একজন ব্যক্তির পিছন পিছন মালদা যাব, রাস্তা আমি চিনি না, তাহলে সেই ব্যক্তি যেই দিকে যাবে আপনাকে অনুসরণ করে সেই দিকে যেতে হবে। তো আল্লাহ পাকের ওলি যেই পথে চলে, যেই রাস্তাতে চলে, খোদাকে রাজি করে আল্লাহর ওলি হয়ে দুনিয়া ত্যাগ করেছেন, আমরা যদি তাদেরকে অনুসরণ করে সেই রাস্তাতে চলি আমাদের প্রতিও খোদা রাজি হয়ে যাবে। এবার আপনাদের সম্মুখে কয়েকটি মাসলা বয়ান করতে চাই। আহলে সুন্নাত ওয়াল জামাত আউলিয়ায়ে কেরামের মাজারের উপরে গম্বুজ তৈরি করে কি করে না? দেখছেন হযরতে মাহবুব শাহ ওলি রাহমাতুল্লাহ আলাইহির কবরের উপরে সুন্দর গম্বুজ তৈরি করা আছে। বর্তমান জামানায় কিছু ইহুদির এজেন্ট বেরিয়েছে, খ্রিস্টানের এজেন্ট বেরিয়েছে, তারা নবী পাকের হাদিসের অপব্যাখ্যা করতে চায়।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী যাও, যত উঁচু পাক্কি মূর্তিওয়ালা কবর আছে সবকে ভেঙে মাটির সাথে বরাবর করে দাও। এটা নবী পাকের হাদিস। যত উঁচু মূর্তিওয়ালা কবর আছে সব ভেঙে বরাবর করে দাও। আমাদের নবী পাকের প্রত্যেকটা হাদিসের উপরে ঈমান আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? তবে মনে রাখতে হবে, কোরআনকে বুঝার জন্য কোরআনকে বুঝার যে উসুল আছে সেই উসুল মানতে হবে। হাদিসকে বুঝার জন্য হাদিস বুঝার যে নিয়ম আছে সেই নিয়মকে মানতে হবে। উক্ত হাদিস আল্লাহ পাকের হাবিব কার কবর ভাঙতে বলেছিলেন? আজ হযরতে দাতা মাহবুব শাহ ওয়ালি রাহমাতুল্লাহ আলাইহির এই পবিত্র দরবার থেকে সারা পৃথিবীর আল্লাহর ওলিদের দুশমনকে, লামাযহাবিকে, দেওবন্দীকে চ্যালেঞ্জ করতে চাই, যদি কোনো মায়ের লাল একটা হাদিস দেখাইতে পারে যে কোন সাহাবায়ে কেরাম একজন মুসলমানের কবরকে ভেঙেছে, তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কিয়ামত দেখাইতে পারে না। কারণ হচ্ছে নবী কোন মুসলমানের কবর ভাঙতে বলেননি। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনা আসলেন। জান্নাতুল বাকিতে ইহুদিদের কবর, জান্নাতুল বাকিতে মুশরিকদের কবর। আল্লাহর নবী জান্নাতুল বাকিকে খরিদ করলেন। খরিদ করার পর সাহাবাকে হুকুম দিলেন, যাও, যত মূর্তিওয়ালা উঁচু মুশরিকদের কবর আছে সব ভেঙে দাও। এটা আমি আপনাকে বলতেছি না, উঠান কিতাব বুখারী শরীফের শ্রেষ্ঠ সারা ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারির মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী লিখতেছেন, আল্লাহর নবী যেই কবর ভাঙতে বলেছিলেন কোন মুসলমানের কবর নয়, সাহাবীর কবর নয়, আল্লাহর ওলির মাজার নয়, নবী কায়নাত যাদের কবর ভাঙতে বলেছিলেন সেইগুলো হচ্ছে মুশরিকদের কবর, কাফিরদের কবর। সুবহানাল্লাহ। কাফিরদের কবর নবী ভাঙতে বললেন। আর কোন ব্যক্তি যদি উক্ত হাদিসকে নিয়ে মুসলমানের কবরকে ভাঙে, ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন ওই ব্যক্তি সেই মুসলমানের তাওহীন করলো, তাজলিল করলো। আর যেই ব্যক্তি এই হাদিসের মাধ্যমে সাহাবায়ে কেরামের মাজারকে ভাঙার ফতোয়া দিয়েছে, আল্লাহর ওলিদের মাজারকে ভেঙেছে, তারা আল্লাহর ওলির সাথে দুশমনি করেছে, তাদের জন্য ফতোয়া আমি দিব না। উঠান সহিহ বুখারী, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ পাকের হাবিব বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক বলেছেন, মান আদালি ওয়ালিয়ান, যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করলো, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। যারা হাদিসের অপব্যাখ্যা করে, নবী পাকের হাদিসকে বিকৃতি করে, আল্লাহর ওলিদের মাজার ভাঙতে চায়, এই পৃথিবীর মানুষ শুনো, আল্লাহর নেক বান্দাদের কবর উপরে গম্বুজ তৈরি করা, ইমারত তৈরি করা, তাবু খাটানো, এটা দুনিয়াদারের তরিকা নয়, এটা হচ্ছে সাহাবী রাসূলের তরিকা। উঠান কিতাব, কিতাবটির নাম হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইমাম মুসলিমের ওস্তাদ, ইমাম ইবনে মাজার ওস্তাদ, ইমাম ইবনে আবি শাইবা নিজের কিতাব আল মুসান্নাফের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ করেছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে যায়েনব যখন ইন্তিকাল করলেন, তিনাকে যখন দাফন করা হলো, তিনার কবরের উপরে হযরতে ওমর ফারুক নবী পাকের দ্বিতীয় খলিফা, তিনার কবরের উপরে কাঠের গম্বুজ তৈরি করলেন। জোরে বল সুবহানাল্লাহ। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, হযরতে ওমর ফারুক হযরতে যায়েনবের কবর উপরে কাঠের গম্বুজ তৈরি করলেন, তাবু খাটালেন। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান, উঠান কিতাব মুজামুল কাবীর তাবরানীর মধ্যে হাদিস, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস। উক্ত হাদিসটিকে ইমাম কাসানী রাহমাতুল্লাহ আলাইহি বাদায়ুস সানায়ের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইন্তিকাল করেছিলেন তায়েফের মাটিতে। তিনার জানাজার নামাজ মুহাম্মদ ইবনে হানফিয়া পড়িয়েছিলেন। তিনার জানাজার নামাজ পড়ানোর পর 4 তাকবীরে জানাজার নামাজ পড়ানো হয়েছিল। তিনাকে দাফন করার পর তিনার কবরের উপরে সাহাবায়ে কেরাম গম্বুজ বানিয়েছিলেন। একটা জোরে হবে না সুবহানাল্লাহ।
সাহাবা গম্বুজ বানিয়েছেন, সাহাবা তাবু খাটিয়েছেন। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর মধ্যে তারিখ সূত্রে হাদিস নিয়েছেন, হযরতে ফাতেমা সুগরা হযরতে হাসান মুসান্নার কবরের উপরে কয়েক বছর তাবু টাঙিয়ে রেখেছিলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হযরতে হাসান মুসান্নার কবরের উপরে नारे तकबीर। मसलके आला हजरत, मसलके आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। हजरत अल्लामा मौलाना सैयद सैफुल हुसैन साहब किबला, नारे तकबीर, नारे रिसालत। नारे तकबीर, नारे रिसालत, पीरे तरीकत हुजूर सैफे मिल्लत हजरत सैयद मोहम्मद सैफुल हुसैन बुखारी, नारे तकबीर, नारे रिसालत। আলহামদুলিল্লাহ, একের পর এক আপনারা আলহামদুলিল্লাহ আমরা হুসেনি মুসলমান, ইমামে হুসেনের আওলাদ, इसलिए যাচ্ছেন তিনাদের নূরানি চেহারা দেখে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার যে খোয়াইশ সেটাকে আমরা পূর্ণ করছি। সুবহানাল্লাহ বলে। তো আমি বলতেছিলাম বিরাদর ইসলাম, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, হযরত ওমর ইবনুল খাত্তাব হযরতে যায়েনাবের কবরের উপরে তাবু টাঙিয়েছিলেন। তারপরে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, তারপরে মুজামুল কবির লিতাবরানির মধ্যে হাদিস, হযরতে মুহাম্মদ বিন হানফিয়া ইবনে আব্বাসের জানাজার নামাজ তা 4 তাকবীরে পড়ালেন। তিনাকে দাফন করার পর তিনার কবরের উপরে গম্বুজ তৈরি করা হয়েছিল, তাবু খাটানো হয়েছিল। বুখারী শরীফের মধ্যে তালিক সূত্রে হাদিস, হযরতে ফাতেমা সুগরা হযরতে হাসান মুসান্নার কবরের উপরে কয়েক বছর তাবু টাঙিয়েছিলেন। আমাদের উলামায়ে আহলে সুন্নাত উক্ত হাদিস থেকে আল্লাহ ওয়ালাদের মাজারে খাদিম রাখার জায়েজের ফতোয়া প্রদান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এইজন্য মুহাদ্দিসিনে কেরাম কি বলেছেন, ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদায়ুস সানায়ের মধ্যে লিখতেছেন আল্লাহ তৈরি করা জায়েজ আছে। ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদির শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া শামীর মধ্যে লিখতেছেন গম্বুজ তৈরি করা জায়েজ আছে। ফতোয়া হিন্দিয়ার মধ্যে একজন নয় দুইজন নয় 500 জন ফুকাহায়ে কেরাম বাদশা আওরঙ্গজেবের জামানায় ফতোয়া দিয়েছেন আল্লাহর ওলিদের কবর উপরে গম্বুজ তৈরি করা শরীয়তে জায়েজ আছে। বল সুবহানাল্লাহ। এইজন্য আপনাকে বলতে চাই মুসলমান, আজকে কিছু না হানজার বেরিয়েছে, আজকে ইহুদি খ্রিস্টানের দালাল বেরিয়েছে, তারা বলতে চায় আল্লাহ ওয়ালাদের মাজারকে ভেঙে দিতে হবে। আগে মাজার ভাঙার পূর্বে দলিল নিয়ে আমাদের সাথে বসতে হবে। আলহামদুলিল্লাহ আজ আল্লাহর ওলিদের মাজার উপরে গুম্বাদ এটা সুন্নিরা তৈরি করেনি, হযরতে ওমর ফারুক থেকে এসেছে, হযরতে মুহাম্মদ বিন হানফিয়া থেকে এসেছে, হযরতে ফাতেমা সুগরা থেকে এসেছে। সাহাবায়ে কেরামের মাজারের ব্যাপারে যেই মাযহাব ছিল সুন্নিদেরও সেটাই মাযহাব আছে। দ্বিতীয় নাম্বার চলে আসেন, আল্লাহর ওলিদের মাজারে আমরা ফুল দিই, দিকি দিনা ভাই? একটু জোরে বলেন। এখানে অনেক কেউ এসেছেন আল্লাহর ওলির মাজারে ফুল দিচ্ছে, কিছু মানুষ লোক বেরিয়েছেন বলছে আল্লাহর ওলির মাজারে ফুল দেওয়া শিরক। এ শিরক কাকে বলে জানে না। বাংলাদেশের একজন বক্তাকে দেখলাম, এই বক্তা বক্তব্য দিচ্ছে, ধরেন আমি বিদায় নেব, আপনারা ভালো থাকেন, বলছে এই কথাটা বলা শিরক। আপনারা ভালো থাকেন এই কথা বলা শিরক যদি হয় তাহলে কি বলতে হবে? আপনারা সব ডুবে মরে যান, না কি বলে? মানুষের কথাই তো এটা বুঝতে পারা যায়। এই লামাযহাবি ওয়াহাবি এমন ভয়ঙ্কর জাহান্নামী কুকুর, এরা শুধু সুন্নিদের উপরে নয়, লামাযহাবিদের প্রতিষ্ঠাতা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি নিজের কিতাব কিতাবুত তাওহীদের মধ্যে লিখেছে যে আদম আলাইহিস সালাম পর্যন্ত শিরক করেছে।
আদম নবীর উপরে শিরকের ফতোয়া দিয়েছেন। আজ হযরতে মাহবুব শাহ ওলি রাহমাতুল্লাহ আলাইহি এই দাতা দরবার থেকে চ্যালেঞ্জ করতে চাই, যতদিন পর্যন্ত আমাদের মধ্যে আত্মা আছে, পৃথিবীর যে কোনো ফিরকার লোক হোক, লামাযহাবিকে বসিয়ে দাও, দেওবন্দিকে বসিয়ে দাও, কাদিয়ানীকে বসিয়ে দাও, শিয়াকে বসিয়ে দাও, ভণ্ড মাওলাইকে বসিয়ে দাও, কিয়ামতের সকাল পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন একটি আমলকে, কোন একটি আকীদাকে যদি শিরক প্রমাণ করতে পারে, তার জিন্দেগি ভর গোলামি করতে প্রস্তুত আছি। আর খোদার কসম খেয়ে বলি, আমরা প্রমাণ করব দুনিয়াতে জান্নাতি জামাত হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত। এই জন্য বিরাদর ইসলাম, আজ থেকে শত শত বছর থেকে আমাদের আকাবিরিনের সামনে থেকে তারা নিজেই বেঈমান প্রমাণিত হয়ে মুনাজারা থেকে পরাজয় হয়ে গিয়েছে। আর আজ পর্যন্ত বাংলার মাটিতে যত বড় বড় মুনাজির আছেন, কোন মুনাজারার ময়দানে হার মানেনি। এই জন্য আপনারাকে বলতে চাই, এই রকম জাহিলদের বক্তব্য শুনে বিভ্রান্তি হবেন না। আল্লাহর ওলিদের মাজারে ফুল দেওয়া বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত, বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ বুখারীর মধ্যে হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিস, তিরমিজির মধ্যে হাদিস, মুত্তাফিকুন আলাইহি হাদিস। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটি বাগিচার দিকে রওনা হলেন। হঠাৎ করে একটি জায়গাতে দাঁড়িয়ে গেলেন যেখানে দুটি কবর ছিল। আল্লাহর নবী বলছেন, সাহাবী, এই দুটি কবরে আযাব হচ্ছে। আল্লাহর নবী বলছেন, সাহাবী, এই দুটি কবরে আযাব হচ্ছে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে আযাব হচ্ছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ঈমান দেখেন। সাহাবা জানেন, যেই নবী বলতে পেরেছেন এই দুটি কবরে আযাব হচ্ছে, ওই নবীকে এটাও গায়েব আল্লাহ দিয়েছেন কি কারণে আযাব হচ্ছে। আল্লাহর নবী বলছেন, একজন পেশাবের ছিটা আরেকজন মানুষের চুগলি করে বেড়াতো, কিল্লা করে বেড়াতো, তার কারণে দুটি কবর আযাব হচ্ছে। রাসূলে কায়নাত, ফখরে মওজুদাত, ওয়াজহে তাখলিকে কায়নাত আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাহাবী যাও খেজুরের ডানা নিয়ে এসো। সাহাবায়ে কেরাম গেলেন, একটি খেজুরের ডানা নিয়ে আসলেন। সেই খেজুরের ডানাকে দুই ভাগে বিভক্ত করে দুটি কবরে রেখে দিলেন। আল্লাহ পাকের হাবিব বললেন, যতদিন পর্যন্ত এই খেজুরের ডানা পাতা কাঁচা থাকবে, ততদিন পর্যন্ত এদের আযাবে কমতি থাকবে। আচ্ছা, কারণ কি? আমার নবী যদি দোয়া করে দিতেন, সম্পূর্ণ আযাব বন্ধ হয়ে যেত, কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে যেত। কিন্তু রাসূলে কায়নাত বললেন, যতদিন পর্যন্ত খেজুরের ডানা পাতা কাঁচা থাকবে, ততদিন পর্যন্ত আযাবে কমতি থাকবে। এই হাদিসের ব্যাখ্যা আমি করব না, উঠান বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী ব্যাখ্যা করেছেন। উঠান বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি ব্যাখ্যা করেছেন। ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে লিখতেছেন, আল্লাহ কোরআন পাকে বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানে যা কিছু আছে আল্লাহর তাসবিহ পাঠ করে। এই খেজুর পাতা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে আল্লাহর তাসবিহ পাঠ করবে, আর তার পাঠ করা তাসবিহর সওয়াব মুর্দা কবরবাসী পাবে। ফলে আল্লাহ পাক তার কবরের আযাবকে বন্ধ করে দিবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? খেজুরের পাতার তাসবিহ পাঠ করার সওয়াবে আল্লাহ মুর্দার কবর আযাবে কমতি করে দিবেন। ইমাম ইবনে হাজার আসকালানী বলেন, এই হাদিস থেকে শুধু খেজুরের পাতাই নির্দিষ্ট নয়, যে কোনো হারা ভরা জিনিস যদি মুসলমানের কবরে দেওয়া হয়, সে তাসবিহ পাঠ করবে, তার পাঠ করা তাসবিহর সওয়াব পেয়ে মুর্দার কবরের আযাবে কমতি হয়ে যাবে। এই জন্য ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদির শামী বলেন, এই পৃথিবীর পৃথিবীর কোন মায়ের জন্ম নেয়নি, দূরে থাক, অবৈধ প্রমাণ করবে, বিশেষ প্রমাণ করবে, এইরকম মৌলবীর জন্ম
পৃথিবীর মাটিতে শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ থেকে যত ঘুমটাওয়ালা শয়তান আছে হাজির করে দাও। বোম্বাই থেকে নিয়ে এসো, সৌদি থেকে নিয়ে এসো, ওলিদের মাজারে ফুল চাপানো যদি অবৈধ প্রমাণ করতে পারে তাকে মুহমাঙ্গা ইনাম দেওয়া হবে। আলহামদুলিল্লাহ নবীর হাদিস থেকে আমরা প্রমাণ করব আল্লাহর ওলিদের মাজারে ফুল দেওয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার চলে আসেন, ফুল তো হয়ে গেল, এবার চাদরের মশলা শুনলেন। হুজুর সাইফে মিল্লাত শাহজাদায়ে রাইসুল আবেদিন জলওয়াগার হয়ে গেছেন, উপস্থিত আছে। তিনার নুরানি চেহারার জিয়ারত করেন, কয়েকটি মাসলা শুনেন। তাহলে আল্লাহ ওয়ালাদের মাজারে আমরা ফুল কেন দিই বুঝতে পেরেছেন? একটু জোরে বলেন, বুঝতে পেরেছেন? বুঝেছে? বুঝता है जी? उर्दू में बोलना पड़ेगा ना, बांग्ला ही में चलाओ। आज झारखंडी हो, दोनों लाइन चला लूंगा इंशाअल्लाह। सुनिए, ওলিদের মাজারে ফুল দেওয়া হাদিস থেকে প্রমাণিত হয়ে গেল। চাদর দেওয়া, কিতাবটির নাম হচ্ছে মুসলিম শরীফ। নামটা শুনেছেন না আপনারা? মুসলিম শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম নবীর কবরের উপরে কবরে লাল রঙের চাদর দিয়েছিলেন। কি রঙের? সহি মুসলিমের হাদিস। কে বলতে চায় যে কবরে আল্লাহ ওয়ালাদের মাজারে চাদর দেওয়ার বিধান সুন্নি চালু করেছে, ফুল দেওয়ার বিধান বরেলি রহমত রাজা চালু করেছেন? আল্লাহর কসম খেয়ে বলি, যেটা মক্কা মদিনার সাহাবার মাযহাব ছিল ওই মাযহাবকে ইমাম আহলে সুন্নাহ জিন্দা করেছে। মুসলিম শরীফ খুলেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কবরের উপরে লাল রঙের চাদর দিয়েছেন নবী পাকের রওজাতে কবরে। এই জন্য ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী ফতোয়া শামীর মধ্যে লিখতেছেন, আল্লাহ ওয়ালাদের মাজারের উপরে পাগড়ি অথবা একটি চাদর দেওয়া আমরুন জায়েজুন, এই কর্মটি ইসলামে জায়েজ রয়েছে। তবে মনে রাখবেন, অতিরিক্ত চাদর চাপিয়ে ফজল খরচা করা যাবে না। যদি কোনো আল্লাহ ওয়ালার কবরে বেশি চাদর চাপে, তাহলে সেখানকার খাদিমের দায়িত্ব, সেখানকার জিম্মেদারের দায়িত্ব হলো সেই চাদরকে বিক্রি করে ইসলামের কাজে লাগিয়ে দিবে। গরিব মহিলার বিয়ে দিয়ে দিবে, ইয়াতিমখানা খুলে দিবে। তবে আপনাকে মনে করতে হবে আল্লাহর ওলিদের মাজারে একটি চাদর দেওয়া শরীয়তে জায়েজ আছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এটা আমাদের বানানো মাসলা না, সাহাবার যুগ থেকে চলে আসছে? জোরে বলে, এটা বানানো মাসলা। কিছু লোক বলতে চায় এটা ভারতের মাটিতে দেখতে পাওয়া যায়, বাংলাদেশ পাকিস্তানে দেখতে পাওয়া যায়। এই রকম মানুষ দাড়ি টুপিওয়ালা শয়তান যদি দেখতে পান, আপনি বলবেন হুজুর দাড়ি টুপিওয়ালা শয়তান কেন বলছেন? দেখবেন কিছু মৌলবি মার্কেটে বেরিয়েছে, এইভাবে মাথাতে ঘুমটা দিয়ে থাকে, থাকে না? মাথাতে এমন করে ঘুমটা দিচ্ছে, মস্ত সাফা চাঁদ। যদি দাড়ি না থাকে মানুষ চিনতে পারবে না যে বিটি ছেলে আছে না বেটা ছেলে আছে। হিজড়ার মতো ঘুমটা দিয়ে আসে আর বলছে টুপি পরা সুন্নাত নয়, ইসলামিক পোশাক। চাইলে পড়েন, না চাইলে না পড়েন। সারা দুনিয়া টুপি পাগড়ি পরা সুন্নাত মেনে আসলো, আর এ বেটা এসে বলছে টুপি পরা ইসলামিক সাজ সুন্নাত নয়। সুন্নাত কি? ওর বাপের ঘুমটা। তো ঘুমটা কেন সুন্নাত হলো? আমি হাদিস খুঁজতে খুঁজতে পেলাম হযরত, একটি হাদিস পেলাম মুসলিম শরীফে, আর একটি হাদিস পেলাম বুখারীতে। বুখারীর একটি হাদিস শুনিয়ে দিচ্ছি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মেম্বারে উঠেছেন খুতবা দেওয়ার জন্য। দেখছেন সামনে অনেক সাহাবায়ে কেরাম টুপি আছেন, টুপির উপরে এইভাবে ঘুমটা দিয়েছে। সেম টু সেম দেখবেন মোবাইলে দেখতে পাওয়া যায়। এই রকম ঘুমটা চাদর মাথায় দিয়ে, বুখারী শরীফের হাদিস বলছি, দাতা দরবার থেকে যদি বুখারীর মধ্যে হাদিসটি না থাকে, যেটা চোরের সাজা সেটা আমার সাজা। কোন মাইলাল অস্বীকার করতে পারবে না। আর ওয়াহাবির কিতাব থেকে দেখাবো বুখারীর হাদিস, হাদিসটি সহিহ তাদের কিতাব থেকে প্রমাণ করব। হযরতে আনাস ইবনে মালিক লক্ষ্য করছেন, কিছু সাহাবায়ে কেরাম মাথায় টুপির উপরে চাদর দিয়েছেন, ঘুমটা দিয়েছেন। হযরতে আনাস ইবনে মালিক মিম্বার থেকে বললেন, তোমাদেরকে দেখে বদরের ইহুদিদের মতো লাগছে। ওই বদরের যুদ্ধের ময়দানে যত ইহুদি এসেছিল তাদের সকলের মাথায় ঘুমটা ছিল, সকলের মাথায় ঘুমটা ছিল। আপনি উঠান বুখারী কিতাবুল লিবাস খোলেন,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি পরতেন, টুপির উপরে পাগড়ি পরতেন। টুপি পরা নবীর সুন্নাত, পাগড়ি পরা নবীর সুন্নাত। হানাফি মাযহাব হোক, শাফি মাযহাব হোক, মালিকি মাযহাব হোক, হাম্বলি মাযহাব হোক, প্রত্যেক মাযহাবে টুপি পাগড়ি পরিধান করা নবী পাকের সুন্নাত। আর মাথাতে ঘুমটা দিয়ে টুপিকে বলছে ইসলামিক লেবাস, সুন্নাত বলা যাবে না। সুন্নাতকে মিটিয়ে ইহুদির তরিকা অবলম্বন করে বলছে আমরা সহিহ হাদিস মানি। তো সহিহ হাদিস তো মানো, কিন্তু ইহুদি যে কর্ম করেছে হাদিস দ্বারা প্রমাণিত ওটা মানো, নবী যে কর্ম করেছেন সেটা মানো। এখন আপনাকে বলতে চাই, যার লেবাস হচ্ছে ইহুদিদের লেবাস, তার বক্তব্য শোনা যাবে? সে নবীর সুন্নাত বুঝতে পারে। এই জন্য এই ইহুদির দালালদেরকে দেখবেন, তারা মার্কেটের মধ্যে বেরিয়ে এসে বলছে মাজারে যাওয়া শিরক। বলে কি বলে না? কয়েকটা দেখবেন বৃষ্টির টাইমে কোলহা ব্যাংক বের হয় না, ক্যা 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 করে। একটা কলকাতার সাইডে, একটা বর্ধমানের সাইডে পোল্ট্রি মুরগি টাইপের মৌলবি বেরিয়েছে। এটা আমার ব্যাপারে বলেছে। এক জায়গায় আমি একটা মশলা বয়ান করলাম, আমাকে জিজ্ঞাসা করা হলো ভারতবর্ষের ব্যাংকে 1 লাখ টাকা রাখলাম, 2-1 হাজার টাকা বাড়লো, ইন্টারেস্ট যাকে বলে মানুষ, এটা টাকা বাড়লো, এই টাকাটা সুদ হবে কি হবে না? আমাকে জিজ্ঞাসা করলো। তো আমি হাদিস পড়েছিলাম, আমি বললাম যে ভারতের কাফির হচ্ছে হারবি, আর হারবি কাফিরের ব্যাংকে যদি টাকা বাড়ে, ওই বাড়তি টাকাটা মুসলমানদের জন্য সুদ হবে না। এই মশলা আমি বয়ান করেছি। কলকাতার দিকে একটা টুপিওয়ালা শয়তান বেরিয়েছে, দাড়ি লম্বাওয়ালা শয়তান বেরিয়েছে। এ বেটা বলছে ঝাড়খণ্ডে একটা মুক্তি বেরিয়েছে লম্বা পাগড়ি, বেটা নবীর পাগড়ি লম্বা ছিল তাই আমরা লম্বা পাগড়ি পরি। সুবহানাল্লাহ। তোমার বাপ দাদা ইহুদির মাথায় ঘুমটা ছিল, তোমার বাপ দাদা ঘুমটা পরিধান করে। আমাদের নবী মুস্তাফা টুপি পরিধান করেছেন, পাগড়ি পরিধান করেছেন, তাই আমরা টুপি পরিধান করি, পাগড়ি পরিধান করি। সুবহানাল্লাহ। বলছে এ আবার সুদকে হালাল করে দিয়েছেন জাহাঙ্গীর। যদি আবু বকর সিদ্দিক থাকতো তার গর্দান মেরে দিত। শুকরিয়া আদায় করো বেটা, হযরত ওমর ফারুক নাই। শুকরিয়া আদায় করো, ওনার যুগে তোমরা নাই। নচেত পৃথিবীর মাটিতে না কোনো ওয়াহাবি দেখতে পাওয়া যেত, না কোনো দেওবন্দি পাওয়া যেত। নবীর গুস্তাখকে বিনা ফয়সালাতে কতল করে দেনেওয়ালার নাম হচ্ছে ওমর ফারুক। যেই দিন তোমরা বলেছো নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, সেই দিন তোমার গর্দান মারনেওয়ালা ওমর ফারুক দাঁড়িয়ে থাকতেন। যেই দিন তোমরা বলেছো কিয়ামতে নবী উপকার করতে পারে না, তোমার গর্দান টিকে থাকতো না। দুনিয়ার যে কোনো কোণাতে লুকাইতে খুঁজে বের করে হযরত ওমর ফারুক তোমার গর্দান মেরে দিত। শুকরিয়া আদায় করো যে বর্তমান হিন্দুস্তানে বাস করছো। হযরত ওমর ফারুকের জামানায় জন্ম হওনি, নচেত দুনিয়ার চেহারা দেখতে পেতে না। আর যদি হারবি কাফিরের ব্যাংকের টাকা, আমি সুদ বলিনি, জায়েজ বলার কারণে যদি আমার গর্দান মেরে দেওয়া হয়, আমি সমস্ত লামাযহাবিকে বলবো, সমস্ত লামাযহাবিদের বাপ ইবনে তাইমিয়া নিজের কিতাব আহকামিশ শরিয়ার মধ্যে লিখেছে হারবি কাফির এবং মুসলমানের মাঝে বাড়তি টাকাটা সুদ হয় না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? লামাযহাবিদের গুরু, তাদের বড় আব্বা ইবনে তাইমিয়া লিখতেছে আহকামিশ শরিয়া কিতাবের মধ্যে হারবি কাফির এবং মুসলমানের মাঝে, হারবি কাফিরকে যদি টাকা দেয়, বাড়তি টাকাটা মুসলমানের জন্য সুদ হবে না। বেটা গর্দান যদি মারতে হয়, এই জাহাঙ্গীরের গর্দান নয়, তোমার বাপ ইবনে তাইমিয়ার কবরকে খুঁজো, দামিশকে চলে যাও, কবর থেকে উঠাও, লাশ তো পাবে না, তার হাড্ডি গুড্ডি যা পাবে সেইগুলোর মুন্ডা উড়াও। তার যে হাড্ডি গুড্ডি পাওয়া যাবে সেইগুলোকে কাটো। তোমার বাপই ওই ফতোয়া দিয়ে রেখেছে, যেই ফতোয়া আজ আমি প্রদান করেছি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এইজন্য দুটি হাদিস আপনাকে শোনাবো। ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মাবসুতের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ করেছেন। হযরতে মাকহুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে আল্লাহর নবী বলেছেন হারবি কাফির এবং মুসলমানের মাঝে বাড়তি টাকাটা সুদ হয় না। দ্বিতীয় নাম্বার কিতাব চলে আসেন সারা মাআনিল আসারের মধ্যে হাসান সূত্রে হাদিস বর্ণিত। হযরত বিশ্ববিখ্যাত তাবী ইব্রাহিম নাখী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হারবি কাফিরকে 1 দিরহাম দিয়ে বদলে 2 দিরহাম নেওয়াকে সুদ বলে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
এই জন্য বিরাদর ইসলাম যে মাসলা আমরা বয়ান করেছি, এই মাসলা হচ্ছে বিশ্ববিখ্যাত তাবেঈ ইব্রাহিম নাখঈর ফতোয়া, হাদিস সূত্রে হাদিসটি বর্ণিত সারামানিল আসারের মধ্যে। তারপরে এই মাসলাটি স্বয়ং রাসূলুল্লাহ পাক দিয়েছে আল মাবসুত কিতাবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। সুতরাং ভারতবর্ষের কাফির হচ্ছে হারবি কাফির। এদের ব্যাংকে যদি টাকা বাড়ে, এই বাড়তি টাকাটা যে ব্যক্তি সুদ বলবে তারই পাপ হবে। লাস্ট একটা কথা বলে দিই, যে গোপাল ভাঁড় আর কলকাতার গাধা বলেছে যে ব্যাংকের টাকাটা সুদ হবে, তাহলে আমি এমন জায়গায় টাকা রাখছি জানি এখান থেকে সুদ বাড়বে, ওই জায়গাতে টাকা রাখা যায় না না যায়? জোরে বলে। আমি এমন জায়গাতে টাকা রাখতে যাচ্ছি যেখান থেকে জানি যেখানে সুদ বাড়বে, তাহলে সেই জায়গাতে টাকা রাখা হারাম। তাহলে প্রত্যেক ওয়াহাবি যে ব্যাংকের অ্যাকাউন্ট খুলে রেখেছে, পুষ মাসের জাড়ের টাইমে কাঁচা কমচি কেটে এদের মৌলবীকে ধরে এমন করে পাছা লাল করতে হবে যে ব্যাংকে টাকা রাখা বন্ধ কর, বন্ধ কর। ওই জায়গাতে টাকা রাখো যেখানে সুদের কোনো কারবার, বাড়তি টাকার কারবার হবে না। এই জন্য ভারতবর্ষের হারবি কাফের ব্যাংকের বাড়তি টাকাকে যদি সুদ বলে, কোন ওয়াহাবির অ্যাকাউন্ট চলবে না, বন্ধ করে দিতে হবে। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না? লাস্ট একটি কথা বলে, অনেক টাইম হয়ে গেল, লাস্ট একটি কথা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ ওলির দরবারে আমরা একটি হাদিস শুনলেন মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, যে হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে সহিহ বলেছেন, ইমাম ইবনে কাসির সহিহ বলেছেন। হযরত ওমর ফারুকের জামানায় বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল, দোয়া করছেন ইস্তিসকা, বৃষ্টি হচ্ছে না, নামাজ পড়ছেন বৃষ্টি হচ্ছে না, তিনারা কি করলেন? নবী পাকের সাহাবী বেলাল বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে সঙ্গে করে নবী পাকের রওজাতে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বৃষ্টির কারণে আপনার উম্মত হালাক হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন। বাড়ি এসে ঘুমিয়েছেন, আল্লাহর নবী স্বপ্নতে এসে বলছেন, উমরকে আমার সালাম দিও, বলিও বৃষ্টি হবে। সকাল হয়েছে, হযরত ওমরকে সালাম দিয়েছেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি চালু হয়ে গেছে। তো যেই কাজ ইস্তিসকার নামাজ পড়ে কবুল হয়নি, মুস্তাফার দরবারে গিয়ে চেয়েছেন, আল্লাহ কবুল করে নিয়েছে। এই জন্য সিয়ার আলামিন নুবালা কিতাবের মধ্যে ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, লা মাযহাবী সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, সেই কিতাবের মধ্যে লিখতেছেন, বুখারার মাটিতে বৃষ্টি বন্ধ হয়ে গেল, কয়েক মাস পর্যন্ত বৃষ্টি হয় না, জানোয়ার মারা যায়। তখন কি করলেন? মুহাদ্দিসিনে কিরামগণ ইমাম বুখারীর মাজারে গেলেন, সেখানে দোয়া করছেন, আল্লাহ সব জায়গায় দোয়া করেছি, আমাদের দোয়া কবুল হয়নি, আজ তোমার ওলি বান্দা ইমাম বুখারীর মাজারে এসেছি, তার ওসিলায় দোয়া কবুল করো, তুমি বৃষ্টি দান করো। আল্লাহ পাক এত বৃষ্টি দান করলেন, কয়েকদিন পর্যন্ত তিনারা মাজার থেকে বের হতে পারেন। জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য ইমাম যাহাবী রাহমাতুল্লাহ লিখছেন, আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া, আল্লাহর ওলিদের মাজারে, নবীগণের রওজাতে তাদের ওসিলা দিয়ে যেই দোয়া করা হয়, আল্লাহ কারেন্টের মতো কবুল করে নেন। লাস্ট ইমাম ইবনে হিব্বান নিজের কিতাব আস-সিকাতের মধ্যে লিখছেন যে ইমাম রাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে দোয়া কারেন্টের মতো কবুল হয়। সুবহানাল্লাহ। এত বড় বড় মুহাদ্দিস। তো আমি লামাযহাবীদেরকে বলবো, আমাদের উপরে ফতোয়া না লাগিয়ে নবীর সাহাবী বেলাল বিন হারিসের উপরে ফতোয়া লাগাও, নবীর কবরে গিয়েছে। ইমাম বুখারীর জামানার মুহাদ্দিসের উপরে ফতোয়া লাগাও, ইমাম যাহাবীর উপরে লাগাও, ইমাম ইবনে হিব্বানের উপরে লাগাও। মনে রাখবে, ওলিদের মাজার, নেক বান্দাদের মাজারে গিয়ে দোয়া করা, এটা দুনিয়াদারের সুন্নাত নয়, নবী মুস্তাফার সাহাবীর সুন্নাত। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।